হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সো আমি একটা ড্রোন নিয়েছি আজকে, প্রায় অনেক দিন হয়ে গেল। ঠিক আছে, ভাবছিলি যে একটা ভিডিও বানাবো ড্রোনটার রিভিউ দেবো, কেমন কি হয়েছে বা কত কি পড়েছে আমার এই ড্রোনটা। তো ভিডিও তো আমি চ্যানেলে পোস্ট করেই থাকি সচরাচর, কিন্তু আমি তো এখন ড্রোনটা একবারও রিভিউ দিয়ে দেখাইনি সবাইকে। তো চলো আজকে ওই ড্রোনের রিভিউটাই দেখাবো সবাইকে, তো বেশি টাইম না নষ্ট করে ভিডিওটা চালু করি, ঠিক আছে? তো প্রথমে আমাকে এরকম একটা ব্যাগ দিয়েছে কোম্পানি থেকে, আইজেডআই মিনি এক্স ফ্লাইমোর কম্বোটা আমি নিয়েছি। তো এর ভেতরে কি মশলাপাতি আছে সব কিছুই খুললে দেখা যাবে। তো চলো আমি ওপেনিং করছি। এক হাতে ফোনটা ধরা আছে তাই একটু সমস্যা হবে, তো ওটা অ্যাডজাস্ট করে নিও সবাই, ঠিক? তো চলো আনবক্সিংটা করি। আমার কাছে ড্রোনটা এসেছে আজকে 1-2 মাস হয়ে গেছে, প্রায় কাছাকাছি। তো আমি কি বলতো, তো টাইম পাইনি ড্রোনের একটা যে ভিডিও বানাবো সেটার জন্য টাইম পাইনি, তাই জন্য বানিয়ে। তো চলো আজকে বানাচ্ছি। প্রথমত তো এইখানে কিছু অ্যাসেসরিজ দেওয়া আছে, এগুলো ফোনে কানেক্ট করার জন্য। আমার কাছে একটা খোলাই আছে, একটা আইফোন টু টাইপ বি, আর একটা আছে টাইপ বি টু টাইপ বি। আর একটা আছে আমার কাছে যেটা খোলা আছে, সেটা হচ্ছে টাইপ সি টু টাইপ বি। টাইপ বিটা লাগবে ড্রোনের রিমোটে, আর টাইপ সিটা লাগবে ফোনে। তো চলো, আর এটা তো আমি কেবিলটা ঢুকে রেখেছি এক্সট্রা করে, আমার এটা গিম্বেলে দেওয়া ছিল, আমি খুলে রেখেছি। আর কিছু নেই। আর আছে ইউজার ম্যানুয়াল, আর এক্সট্রা পপুলার কিছু দেওয়া আছে। পপুলারের সাথে একটা স্ক্রু দেওয়া আছে আলাদা করে, এক্সট্রা দুটো ইসের জন্য পপুলার 4টা দেওয়া আছে মোট। এগুলো সাইডে রেখে দিলাম। আর একটা ইউজার ম্যানুয়াল, আর ড্রোনের যে রিমোটের যে জয়স্টিকের যে এইগুলো হয় স্টিকগুলো, ওইগুলো দিয়েছে দুটো, ঠিক আছে? চলো এগুলো রাখলাম এখানে। অ্যান্ড মেল মশলাপাতি এখানে কি আছে এটা দেখা যায়। তো প্রথমত তো আমাদের ড্রোনটা আছে, এগুলোতেও প্যাক ছিলাম, প্যাকটা খুলে রেখেছি। এটা রিমোটটা, ঠিক আছে? আইজেডআই ব্র্যান্ডিং দেওয়া আছে রিমোটে, পেছনেও আছে আইজেডআই ব্র্যান্ডিং। তো আমি যেহেতু বলেছিলাম ফ্লাইমোর কম্বো নিয়েছি, আমার সাথে এটা দিয়েছে 3টে ব্যাটারি আমি চার্জ দিয়ে রেখেছি, ফুল চার্জ। তো প্রথমে যখন নেবে চার্জ থাকবে না হয়তো ব্যাটারিতে, ওটা ডিপেন্ড করে সবার যে যার যেমন, ঠিক আছে? তো এটা এখান থেকে দেখা যায় এক্সট্রা করে আউটপুট দেওয়া আছে, যাতে কোনো কারণে জরুরি অবস্থায় যদি ফোন চার্জ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ইনপুট, এটা দিয়ে মোবাইল চার্জ, ব্যাটারিগুলো চার্জ দেওয়া যাবে। আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এখানে চার্জার দিয়েছে কোম্পানি থেকে, যেটা ফ্লাইমোর কম্বোতেই পাওয়া যাবে হয়তো, নর্মালটা পাওয়া যাবে না। ঠিক আছে, এইটা চার্জার দিয়েছে। টাইপ সি টু টাইপ সি আছে কেবিল, আইফোনের চার্জারের মতন। এখানেও আইজেডআই ব্র্যান্ডিং আছে কোম্পানির। আর কিছু নেই এখানে, আমার কাগজপত্রগুলো আছে আর এই চার্জার, এইটা খোলাটা, আর কিছুই নেই। তো চলো এগুলো ঢুকিয়ে দিই আবার। তোমাদেরকে মেন ড্রোনটা আমি খুলে দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো সাইডে রাখি, এগুলো দেখাচ্ছি ব্যাপারটা কী আছে এগুলোর। এখন আপাতত ড্রোনটা দেখাই। এক হাতেই কাজ করতেছি তো তাই একটু সমস্যা হচ্ছে, অ্যাডজাস্ট করে না। এইটা হচ্ছে মেন মশলা, ঠিক আছে? ফোকাসের প্রবলেম। তো এটি হচ্ছে ড্রোন, এটা এখান থেকে ব্যাটারি লাগা যাবে। আর এখানে টাইপ সি করে আলাদা করে চার্জ দেওয়ার জন্য দেওয়া আছে, এখানে মেমোরি কার্ড লাগানো যাবে, ব্যাস। আর এখানে আছে ক্যামেরাটা। প্রথমে তো খুলি এইগুলো, দানাগুলো খুলি ড্রোনের আগে, আস্তে করে খুলবে সবাই প্রথমে। তাই একটু আস্তে আস্তে হচ্ছে, তো তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। এই যে 4টে দানা মেলে দিল পাখি। এইখানে একটা আলাদা করে কুলার ফ্যান দেওয়া আছে ড্রোনটার মাদারবোর্ডটাকে কুল রাখার জন্য। এইগুলো হচ্ছে ব্রাশলেস মোটর। তো চলো ক্যামেরাটা খুলে দেখাচ্ছি, উল্টো করে নিই। এইখানে লক থাকে, এই লকটাকে একটু টিপে টেনে দেবে এইভাবে। 3 অ্যাক্সিস গিম্বল সমেত ক্যামেরা। এখানে বেশি নাড়াচাড়া করাটা ঠিক নয়। আইজেডআই ব্র্যান্ডিং, এইটা রিমোট, এটা অ্যান্টেনাগুলো রিমোটের। আর রিমোটে এইখানে ফোন হোল্ডার আছে পেছনে লাগানোর জন্য, এখানে খুলে যায় পেছন থেকে।
রিমোটে দুটো পোর্ট আছে, ঠিক আছে। এটাতে চার্জ দেওয়া হয় রিমোটটাকে, আর এটা থেকে ফোনের সাথে কানেক্ট করা হয় রিমোটকে। রিমোটের বাটনের সম্বন্ধে বলি, এটা হচ্ছে এক ক্লিকে ফ্লাই হয়ে যায়। এটা টিপে প্রেস করে রাখলে একটু টাইম ফ্লাই হয়ে যাবে। এটা স্পোর্ট মোড, নর্মাল মোড। এখন স্পোর্ট মোড আমি অফ করে রাখছি, মানে নর্মাল মোডেই আছে। আর এটা রিটার্ন টু হোম হয় অটোমেটিকলি। সাপোজ কোনো কারণে সিগন্যাল নষ্ট হয়ে গেলো তো রিটার্ন টু হোম হয়ে যাবে। আর এফএন কি থেকে প্রেস করে এটা ঘোরালে জুম হবে, জুম আউট হবে, নেই তেমন। আর এটা গেমেল অ্যাডজাস্টমেন্ট হয় এইটাতে। আর এফএন টিপে রাখলে এটা ঘোরালে তখন জুম আউট, জুম ইন হয়। তো এটাই ছিল সব কিছু আর অ্যাসেসরিজ। এবার আমি ব্যাটারিটা লাগাচ্ছি। এটা এইখান থেকে একটা ব্যাটারি জাস্ট প্রেস করতে হবে, এখানে দুপাশে লক থাকে, এমনি টানলে আসবে না। এটাকে দুটোকে প্রেস করে এইভাবে টাইমে আসলে বেরিয়ে আসবে, ঠিক আছে। এই দেখো আইজি ডাইট ব্র্যান্ডিং আছে, 2600 mAh এর ব্যাটারি আছে। তো আমাদের 30 মিনিট ফ্লাই টাইম দিয়েছে সিঙ্গেল ব্যাটারি, আর 3টা ব্যাটারি নিয়ে 90 মিনিট। তো চলো একটা লাগাই ড্রোনে। এইখানে হালকা করে টিপলে একটা কাট করে আওয়াজ হবে, এই আওয়াজটা হবে, তাহলে ভাববে ব্যাটারিটা ঠিকঠাক লেগেছে। এবার আমি মেমোরি কার্ডটা লাগিয়ে নিই এটাতে। যতটা পারবে তোমরা প্রো লেভেলের মেমোরি কার্ড লাগাবে, স্যান্ডিক্সের আলট্রা বা এক্সট্রিম মেমোরি কার্ডগুলো লাগাবে, তাহলে ভালো কাজ করবে। অযথা বেকার তখন লোকাল ব্র্যান্ডের মেমোরি কার্ড নিয়ে নিলে কাজ হবে না, তখন পুরোই টাকাটা চলে যাবে মেমোরি কার্ডে। কারণ এটাতে হচ্ছে হাই কোয়ালিটির রেজুলেশনে ভিডিও 4K তে সাপোর্ট নেবে না তখন লো কোয়ালিটির মেমোরি কার্ডে। আর হাই কোয়ালিটি হলে এই দেখো আমার কাছে আছে স্যান্ডিক্সের আলট্রা 32 GB, এটা আমি ইউজ করি, ঠিক আছে। এটা এইভাবে পেছন দিকে এখানে লাগিয়ে একটু প্রেস করে দিলে ব্যাস লেগে গেল এটা। এবার রিমোটের সম্বন্ধে আসি। এখানে দুটো জয়স্টিকে এবার আমাকে দুটো লাগাতে হবে, এই দুটো ডান্ডা লাগাতে হবে এটাতে, ঠিক আছে। তো এটা কিছুই না, নাট বোল্টের মতন, এখানে লাগিয়ে ঘুরে দিলেই হয়ে গেল। আর রিমোটটার এই পাওয়ার বাটনে হালকা প্রেস করলে এই আলোগুলো চার্জ সিগন্যাল, আর এটা হচ্ছে ড্রোনের সাথে কানেক্ট হওয়ার সময় দেখায়। তো চলো একদম আমি তোমাদেরকে ড্রোনটা এখানে সেট আপ করে দেখাচ্ছি। তো আমার কাছে তেমন কিছু নেই, কারণ ড্রোনটা একটা স্মুথ প্লেসে না রাখলে হবে না। তো আমি এখানে স্মুথ প্লেসে রাখলাম এইটার উপরে, ঠিক আছে। তো ড্রোনটা অন করার জন্য এখানে একবার টিপে তারপর আরেকবার টিপে প্রেস করে ধরে রাখতে হবে, এরকম ড্রোনে একটা সাউন্ড হবে। দেন রিমোটে এখানে একবার টিপে ধরে রাখতে হবে। এখানে রিমোটে একটা বিপ করে আওয়াজ হবে, এটা লাল আলো জ্বললো, আর এটা ব্লু আলো ব্লিঙ্ক করবে। যখন কানেক্ট হয়ে যাবে তখন গ্রিন আলো হয়ে যাবে। এখানে ওই যে লালটা গ্রিন হয়ে যাবে যখন ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এখানে এইটা ফোনের সাথে কানেক্ট থাকবে। এই টাইপ সি, আমার টাইপ সি ফোনে পিন, তাই আমি টাইপ সি ইউজ করছি। যাদের আইফোন আছে তারা আইফোনের লাইটিং কেবল ইউজ করবে। আর যাদের টাইপ বি, কানেক্ট হয়ে গেলে একটা বিপ সাউন্ড দিল, আর ড্রোনের এখানে আলো জ্বলা ব্লিঙ্ক করা শুরু হয়ে গেল। তো এবার এই দেখো 3 অ্যাক্সিস গিম্বল কেমন কাজ করে, ঠিক আছে। তো চলো এবার পুরোপুরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে এসে গেছি। এখন জাস্ট অ্যাপটা ওপেনিং করার সময় কিছু লগ ইন করতে হবে অ্যাপসটাকে, আগে লগ ইন করে নেবে ইমেল আইডি দিয়ে। তারপরে পরে অ্যাপসটা ওপেন করার সময় এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করবে, আমি অ্যালাউ করে দিলাম, ঠিক আছে। এবার নো ডিভাইস এখানে দেখাচ্ছে, এখানে অ্যালাউ যখন আসবে, অ্যালাউ আইজিআই অ্যাপস, এটা ওকে করলে তখন এখানে ডিভাইসটা দেখাবে। অ্যান্ড স্টার্ট ফ্লাইং দেখালে স্টার্ট ফ্লাইংয়ে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যামেরা চলে গেল ড্রোনের, ক্যালিব্রেট সাকসেসফুল। আর যেখান থেকে উড়াবে সবসময় একটা জিনিস মনে রাখবে, মেনুতে গিয়ে তোমরা এই যে ডাইনামিক আরটিএইচ পয়েন্ট এটাকে আপডেট করে দেবে, কারণ যখনই ড্রোনটা সিগন্যাল লস্ট হয়ে যাবে অটোমেটিকলি আবার সেই পজিশনে রিটার্ন চলে আসবে। আর তোমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে এখানে স্যাটেলাইট যেটা দেখাচ্ছে এই রিমোটের লোগোর পাশে, তো ওইটাই সবসময় ক্লিক করার চেষ্টা করবে, ঠিক আছে। এই ধরো এই যে স্যাটেলাইট যেটা দেখাচ্ছে, এইটাতে দেখবে স্যাটেলাইট যেন আমার 16-র ওপরে থাকে। আমার 0 আছে, এখন আমি স্যাটেলাইটের জন্য ওয়েটিং করছি। স্যাটেলাইট যদি 16-র উপরে না থাকে তখন কিন্তু ড্রোনটা কোনো কারণে আর রিটার্ন আসবে না, আর ওড়ানোর সাথে সাথে এদিক ওদিক উড়ে চলে যাবে অটোমেটিকলি। রিমোটের সাথে কানেকশন ওটা লস্ট থাকে তখন। এখন এই রিমোটের সাথে আমার এখানে স্যাটেলাইট এরিয়ার সমস্যা, তাই জন্য এখনো স্যাটেলাইট আসছে না। তো স্যাটেলাইট আসলে আমি উড়িয়ে তখন দেখাচ্ছি। সো গাইস তোমরা The দেখতে পাচ্ছ return point আমার has been স্যাটেলাইট চলে এসেছে refreshed. এইখানটায়, Please pay ঠিক attention আছে। to the তো position of the return এখন আমি point. ওটা ওড়ানোর Position জন্য mode. রেডি একদম। এবার কি করতে হবে তোমাদেরকে, একবার এই বলেছিলাম যে বারবার তোমাদেরকে যে ড্রোনটা ওড়ানোর আগে আগে একবার এইখানটায় ক্লিক করে নেবে। ক্লিক করার পরে তারপরে এইগুলো আসবে, এই মেনুগুলো। এইখানে তোমাদেরকে একটাই কাজ করতে হবে, সর্বপ্রথম তো তোমাদেরকে এইখানে এই যে ডাইনামিক আরটিএইচ পয়েন্ট আপডেট বলে এটাই ক্লিক করতে হবে 2-3 বার। না ক্লিক করলে তখন ড্রোনটা হারিয়ে গেলে কোনো কারণে রিমোট লস্ট হয়ে সিগন্যাল লস্ট হয়ে গেলে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে। আর সেন্সারগুলো ক্যালিব্রেট করে নিতে হবে, এখানে সেন্সার ক্যালিব্রেট, হরিজন্টাল ক্যালিব্রেট, আর একটা আছে যেটা ভার্টিক্যালি ক্যালিব্রেট, ঠিক আছে। ওইটা কম্প্রেস ক্যালিব্রেট করে নেবে তোমরা সবাই। ওইটা ড্রোনটাকে ঘোরাতে হবে এদিক ওদিক করে। তো চলো ড্রোনটা এখন ফ্লাই করছি।
এই দেখো গাইস, ড্রোনটা কিছুটা এরকমই উড়ে, ঠিক আছে। তো প্রপার একদিন তোমাদেরকে আমি দুপুরে উড়িয়ে দেখাবো। সো গাইস, আজকের ভিডিও এতটাই। যাদের যাদের ভালো লাগেছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই চ্যানেলটায় সবাই সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন চ্যানেল খুলেছি, এটা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরে আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো ড্রোনের সম্বন্ধে, আর কতটা কি রেঞ্জ ডিস্টেন্স সবকিছু আমি পরের ভিডিওতে তখন সবাইকে বলে দেখাবো দিনের বেলায়। এখন তো রাত্রি, এখন তো বোঝানোর অত সময় নেই। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই। We are Darwin.